নমস্কার বন্ধুরা, চন্দনা কিচেনে সবাইকে স্বাগত। বন্ধুরা, চলে এসেছি প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হচ্ছে কচুর ফুলের ভর্তা। এখানে আমি কিছুটা পরিমাণ কচুর ফুল নিয়েছি। এই কচুর ফুলের ভর্তা আজকে বানাবো। এখন কিন্তু গ্রামে গ্রামে বা বাজারে প্রচুর পরিমাণে কচুর ফুল পাওয়া যায়। এখন বর্ষাকাল, সেজন্য কচুর ফুল খুব বেশি পরিমাণে পাওয়া যায়। কচুর ফুলগুলো এখন আমি কেটে নেব। ভিতরের এই ফুলটা কিন্তু বাদ দিতে হবে। এই ফুলগুলো কিন্তু আমার বাইর করা হয়ে গেছে। এখন আমি কেটে নেব। এই যে এখানে যে আমি ভিতরের ফুলগুলো বাইর করে নিয়েছি, এটা কিন্তু ফেলে দেওয়ার মতো না। এটা দিয়ে কিন্তু একটা ভর্তা বানানো যায়। কিন্তু এটা আজকে আমি আপনাদেরকে দেখাবো না, এটা অন্যদিন বানিয়ে দেখাবো। কারণ এটা আর এটা একসাথে বানালে ভালো হয় না, সেজন্য আলাদা আলাদা করে বানাতে হয়। এটা আমি অন্যদিন দেখাবো আপনাদেরকে। এখন আমি ফুলটাকে পিস পিস করে কেটে নেব। ফুলটা কিন্তু আমার কাটা হয়ে গেছে। এটাকে এখন আমি ধুয়ে নেব। এখন আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। যেহেতু এটা কচু, একটুখানি চুলকানি চুলকানি ভাব থেকে থাকে, তার জন্য এখানে আমি দিয়ে দেব অল্প একটু লবণ। লবণটা দিলে কিন্তু চুলকায় না, সেটা কিন্তু আমি আরো একবার আর একটা ভিডিওতে বলে দিয়েছি। এখন আমি আবারও বলছি, এই যে এখানে আমি দিয়ে দেবো একটুখানি লবণ। লবণটা দিলে চুলকানোর কোনো ব্যাপার থাকে না। দেখো, এখানে কিন্তু লবণ দেওয়ার জন্য আমার হাত কিন্তু একটু চুলকাচ্ছে না বা কিটকিটাচ্ছে না, একদম কোনো সমস্যা নাই। এখন আমার ধোয়া হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আমি কিন্তু গ্যাসটা অন করে কড়াইটা আগে থেকে বসিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব তেল। এই রান্নাটার জন্য কিন্তু বেশি পরিমাণে তেল লাগবে না, অল্প পরিমাণে তেল হলে হয়ে যাবে। এখানে আমি নিয়েছি কিছু মশলা, পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কা। এটা দিয়ে কিন্তু আমার পারফেক্ট ভাবে রেডি হয়ে যাবে। এখানে আর অন্য কোনো মশলার প্রয়োজন নেই। এই মশলাটা দিয়েই আমার হয়ে যাবে কচু ফুলের ভর্তা। এখন আমি এইটাকে এক এক করে ভেজে নেব। একবারে দেব না, একবারে দিলে সবগুলো ভাজা কিন্তু একইভাবে হয় না, সেজন্য আমি আলাদা আলাদা ভাবে ভেজে নিই। পেঁয়াজটা কিন্তু বেশি ভাজার দরকার নাই, হালকা করে ভেজে নিলে হয়ে যাবে। পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এটাকে এখন আমি নামিয়ে নেব। দিয়ে দেবো, এই যে আমি রসুন কোয়া দিয়ে দেবো। এটাকে ভালো করে ভেজে নেব। রসুনটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এটাকে এখন আমি নামিয়ে নেব। এরপর শুকনো লঙ্কাটাও ভেজে নেব। লঙ্কাটা কিন্তু একটু বেশি করে ভাজতে হবে, যাতে মুচমুচে হয়। অল্প একটু পাতলা দিলে যাতে গুঁড়ো হয়ে যায়, সেরকম ভাবে ভেজে নেব। লঙ্কাটাও কিন্তু ভাজা হয়ে গেছে, একদম মুচমুচে ভাজা হয়ে গেছে। এটাকে এখন আমি নামিয়ে নেব। আমার মশলাপাতি গুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই যে কচুর ফুলটা দিয়ে দেবো কড়াইতে। এই যে কড়াইতে কিন্তু মরিচ, পেঁয়াজ, রসুন ভেজে যে তেলটা রয়েছে, এই তেলে দিয়ে দেবো। এই তেলে হয়ে যাবে, আর বেশি করে তেল দেওয়ার প্রয়োজন নেই। এই যে এখন আমি ফুলটা দিয়ে দেবো। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো শুধু লবণ। এখানে অন্য কিছু হলুদ টলুদ মশলা টশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু লবণটা দিলেই হয়ে যাবে। লবণটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে। এই ভর্তায় কিন্তু আবার লবণ বেশি হলে খেতে কিন্তু ভালো লাগে না, ঠিকঠাক লবণটাই দরকার। লবণটা দিয়ে একটুখানি নেড়ে ফেড়ে দিচ্ছি।
এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ঢাকাটা। ঢাকাটা দিলে সিদ্ধটা ভালোভাবে হয়ে যাবে এবং তাড়াতাড়িও হবে, সেজন্য আমি ঢাকাটা দিয়ে নিচ্ছি। বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখার প্রয়োজন নেই, এই 4 থেকে 5 মিনিট ঢাকা দিয়ে রাখলে হয়ে যাবে। তো আজকের রেসিপিটা কেমন হয়েছে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। আজকের রেসিপিটি হচ্ছে ঘরোয়া একদম মশলা দিয়ে একদম কচু ফুলের ভর্তা পারফেক্ট ভাবে রেডি। হোটেল বা রেস্টুরেন্টের স্টাইলে আমি আজকে কচু ফুলের ভর্তাটা বানিয়ে নেব। এখন আমি ঢাকাটা খুলে দেখবো কিরকম সিদ্ধ হয়েছে, সিদ্ধটা ভালোভাবে হয়েছে কিনা সেদিকেও দেখতে হবে। এই যে খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধটা হয়ে গেছে। এখন একটু আমি ভালো করে ভেজে নিব। দেখো খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন একটু বেশি করে ভাজতে হবে, যেহেতু এটা কচু সেজন্য একটু বেশি করে ভাজতে হবে। দেখো এটা কিন্তু এখন আমার ভাজা হয়ে গেছে। কিরকম ভাবে বুঝবেন যে ভাজা হয়ে গেছে? দেখো এই যে কড়ার গায়ে কিন্তু লেগে যাচ্ছে। যখন দেখবেন যে কড়ার গায়ে লেগে যাচ্ছে তখন বোঝা যাবে যে আমার ভাজাটা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব, গ্যাসটা অফ করে দেব। আগে থেকে যে আমি মরিচ পেঁয়াজ রসুনটা ভেজে রেখেছিলাম ওটাকে এখন আমি গ্লাস দিয়ে বেটে নেব। এই যে এভাবে গ্লাস দিয়ে বেটে নেব। আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন, আমি গ্লাস দিয়ে মেখে নিচ্ছি। এখন আমি পেঁয়াজ রসুনের সাথে এই যে কচুর ফুলটা দিয়ে দেব। এখন আমি একসঙ্গে ভালো করে বেটে নেব। গ্লাস দিয়ে কিন্তু ভালোভাবে হচ্ছে না, তাই আমি হাত দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো আর অল্প একটু খালি লেবু। লেবু রসটা দিলে ভর্তাটা খেতে খুব ভালো লাগে, টেস্টটাও খুব সুন্দর আসে, সেজন্য এই লেবু রসটা দেওয়া। লেবু রসটা দিয়ে আরো একটু ভালো করে মেখে নেব, যাতে ভালো করে মিক্সড হয়ে যায়। দেখো ভর্তাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এখন আমি ভর্তাটা একটুখানি দেখাই আপনাদেরকে কিরকম হয়েছে। দেখো ভর্তাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, কালকে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।